সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওমান, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা। হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪,৩33। ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ওমান, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা। ইরানের রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে চলতি সপ্তাহে টানা 3বারের মতো হামলা চালালো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র ও জ্বালানি ভরার স্থাপনায় তারা ভারী ও আকস্মিক হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ দাবি করেছে, হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার জবাবে এটি তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ। হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির মধ্যে চরম উত্তেজনাপূর্ণ পাল্টা হুমকি বিনিময় হয়েছে। ট্রাম্পকে হত্যার যেকোনো প্রচেষ্টার জবাবে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মধ্যস্থতাকারীরা যখন পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই তেহরান তাদের সাবেক নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক রাষ্ট্রীয় বিবৃতিতে বলেন, সাবেক সর্বোচ্চ নেতা ও তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া এখন জনগণের দাবি এবং এটি অবশ্যই ঘটবে। উল্লেখ্য, গত মার্চ মাসে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তবে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়ায় এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪,৩33। ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,৩33 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৬,৭৪০ জন। দেশটির জাতীয় পরিষদের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি জর্জ রদ্রিগেজ শনিবার ১১ জুলাই এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতদের মধ্যে এখনও ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে প্রায় ১৭,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জর্জ রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ শুরু হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম দফায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন। তিনি আরও বলেন, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির কারণে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫,০০০ নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এই লক্ষ্যে ওসমা ও চুপসা এলাকায় প্রায় ৫,৮৪,০০০ বর্গমিটার আয়তনের ৪০টির মতো জমি ইতোমধ্যে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। ভারত ও ইসরায়েলের মধ্যকার সামরিক ও কৌশলগত সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাতের জেরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এবার ভারতের দিকে ঝুঁকছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস তাদের অত্যাধুনিক আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ভারতে যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সূত্র মারফত জানা গেছে, তামির ক্ষেপণাস্ত্র সহ উৎপাদনের বিষয়ে ইতোমধ্যে ভারতের বেশ কয়েকটি প্রতিরক্ষা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে রাফায়েল। মূলত একটি যৌথ স্থিতিস্থাপকতা চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতে এই উৎপাদন লাইন চালু হলে তা রাফায়েলের ক্ষেপণাস্ত্র উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। পাশাপাশি অন্য দেশে ইন্টারসেপ্টর রপ্তানির ক্ষেত্রে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যাকআপ হিসেবে এই ভারতীয় কারখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।